যতীনবাবু রাজনীতিটা কি বিশাল কোনো রাজনৈতিক পরিসর রয়েছে একদম কোনো ভালো, আচ্ছা কোনো পিসি আছে ছিল কি? হাসলে হবে না, বলতে হবে আজকে কোনো পিসি টিসির কানেকশন ছিল না তো? আমার পরিবারের প্রথম মানে একজন আমি যে রাজনীতির সঙ্গে যুক্ত। আমার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই বা প্রিভিয়াস কোনো ক্রিডেন্সিয়ালও আমার নেই যে আমার কারো হাত ধরে আসতে হয়েছে। যতটুকু হয়েছে আমি প্রথম আমার পরিবার থেকে রাজনীতিতে নামি এবং ছাত্র রাজনীতির থেকে শুরু করে আজকে 3বারের লড়াই 2016, 2021 এবং 2026, তারপরে জয়ী হয়ে বিধায়ক হয়ে বিধানসভায় এসেছি। এটা বড় 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 একজনকে হারিয়েছেন, যাকে পরেশ অধিকারী, যাকে নিয়ে মানে একটা চারিদিকে একটা বিতর্ক আছে, কিন্তু শক্তিশালী। না অবশ্যই তিনি 5বারের বিধায়ক, 2 টার্মসের মন্ত্রী, বামফ্রন্ট আমলে খাদ্যমন্ত্রী ছিলেন এবং তৃণমূলের হচ্ছেন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। তো স্বাভাবিকভাবে লড়াইটা তো একটু কঠিন ছিলই এবং এই কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যেভাবে মানুষ সঙ্গ দিয়েছে তাই মানে এবং তার সঙ্গে পার্টি আমাদের একটা বড় ম্যাটার ছিল এবং মানুষের সঙ্গে থেকে কাজ করে আজকে এই জায়গায়। একটা তথ্য আমি দিচ্ছি, আমাদের মোট 294টা আসন পশ্চিমবঙ্গ, যেখান থেকে শুরু হচ্ছে 1, 2, 3, 4 আসনের নম্বর থাকে না, সেই 1 নম্বর আসনটি হচ্ছে মেখলিগঞ্জ। চারিদিকে, তাই তো যতীনবাবু? 1 নম্বর তো? হ্যাঁ 1 নম্বর। ওনারও মনে একটা ব্যাপার আছে, মেখলিগঞ্জকেও 1 নম্বর করতে হবে। গোটা এলাকাটা বর্ডার, বাংলাদেশ, পুরোটাই বাংলাদেশ, খুবই সেনসিটিভ জায়গা। এবং এখন তো আপনাদের ওখানে যারা এখানে অনুপ্রবেশকারী তাদেরকে, আচ্ছা ওখান থেকেও কি বেরোচ্ছে মানে আপনার মানে অনুপ্রবেশকারী? আমাদের এখানে তো দেখলাম যে অন্তত দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত লোকে লাইনে দাঁড়িয়ে রয়েছে, এখনো পর্যন্ত চেকপোস্টে দাঁড়িয়ে রয়েছে। উত্তরবঙ্গের ছবিটা কিরকম? দেখুন গতকালকেও 10 জন অনুপ্রবেশ করার সময় বিএসএফ ধরেছে। আচ্ছা তারা এখন অনুপ্রবেশ করতে চাইছে? এখনো চাইছে। বাপরে। এবং সবথেকে বড় বিষয় যেটা অনেকে আমরা খুব গুরুত্ব সহকারে না দেখলেও মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর সেটা দেখেন, আমাদের 3 বিঘা করিডর, যেখানে আঙ্গারপোতা দহগ্রাম যে 2টি সাবেক ছিটমহল ছিল, সেটা 3 বিঘা করিডর হওয়ার ফলে বিস্তীর্ণ এলাকা প্রায় 25 কিলোমিটার, সেখানে কাঁটাতারের বেড়া নেই এবং চারদিকে হচ্ছে আপনার ভারত, মাঝখানে হচ্ছে একটা ছোট্ট একটা দ্বীপের মতো, সেটা হচ্ছে আপনার আঙ্গারপোতা দহগ্রাম এবং পুরো এলাকাটাই হচ্ছে খোলা সীমানা এবং এক সাইডে হচ্ছে তিস্তা নদী। তো স্বাভাবিকভাবে গোটা বাংলাদেশের মানুষের কাছে ওটা ছিল হচ্ছে ভারতের প্রবেশের একটা মূলদ্বার, মানে মুক্তাঞ্চল। আঙ্গারপোতায় ঢুকে গেলে ওখান থেকে ভারতে যাওয়াটা অনেক ইজি হয়ে যায়, একদম ইজি। বা আপনি যদি মনে করেন বাংলাদেশে ঢুকবেন, আপনি যে কোনো সময় ঢুকে যেতে পারেন, মানে খুব একটা কঠিন কাজ নয়। তো স্বাভাবিকভাবে এটা গোটা ভারতবর্ষের নিরাপত্তার জন্য একটা কঠিন জায়গা। তো দীর্ঘদিন আমাদের বিএসএফ এর তরফ থেকে সেখানে জমি চাওয়া হয়েছিল, কিন্তু এই রাজ্য সরকার দেয়নি, তারা দেয়নি। আজকে আমাদের নতুন সরকার আসার পরে 45 দিনের মধ্যে এই জমি দেওয়ার কাজ চলছে। যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো এবং সেখানে
বাংলাদেশের যে বর্ডার গার্ড বাংলাদেশ রয়েছে, বিজিবি যেটা বলে আর কি, তারা কাজে ডিস্টার্ব করছে। না, এই তো আমরা তো সন্ধ্যালি উনি যে কথাটা বলছিলেন, আমরা তো পরশু মনে বা কয়েকদিন আগেই খবর দেখাচ্ছিলাম, বিএসএফ বা ওখানে যারা মাপতে আসে জায়গা দিয়ে কাঁটা তার দেবে, বিজেপির লোকেরা গিয়ে, বিজেপি মানে বাংলাদেশ বর্ডার গার্ড যারা আছে, ঝামেলা শুরু করেছে, লোক লস্কর নিয়ে চলে এসেছে, যেখানে ওই আঙ্গারপোতা যেখানে এখন বলছে। গোটা বাংলাদেশ জুড়ে একটা আতঙ্কের পরিবেশ, মানে এই যে আপনারা যেতে ক্ষমতায় এসেছেন ওরা বুঝতে পারছে যে বাংলাদেশের জন্য খুব একটা সুবিধের বিষয়টা হবে না। এবার সবাই যারা যারা দেশ থেকে বেরিয়ে গিয়েছিল, প্রতিবেশী দেশে গিয়ে বিভিন্ন জায়গায় গর্তে এসে দিয়েছিল, তারা আবার নিজের দেশে ফিরে আসবে। আমি বলছি এই যে এখন ক্ষমতায় হস্তান্তর হওয়ার পর এখন কি মনে হয় বর্ডারগুলো অনেকটা সিকিউর করা যাবে? মানে মানুষ তো আপনাদেরকে ভোট দিয়েছে কিছু একটা আশা করে, প্রত্যাশা করে, তার মধ্যে এটা একটা বড় ইস্যু ছিল যেখান থেকে হুড়মুড়িয়ে চলে আসছে এখানে লোকজন। দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ যতটা সুরক্ষিত নিজেকে ভাবছেন, তার থেকেই বিপরীত দিকে বাংলাদেশের লোক তারা অসুরক্ষিত। আচ্ছা, এরা সুরক্ষিত হলে ঠিক আছে। এবং বাংলাদেশের মানুষের একটা ধারণা মনের মধ্যে ছিল যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুটা কিছুদিনের মধ্যে আমাদের গ্রেটার বাংলাদেশ হবে। আহা, এই স্বপ্ন নিয়ে তারা কাজ করছিলেন। এবং মমতা ব্যানার্জি বাংলাদেশি যারা মৌলবাদী মানুষজনরা আছেন তাদের কাছে মানে মৌলবাদীদের মানে কি বলবো, মাসিহা টাইপের। এটা আমিও যখন বারবার কয়েকবার বাংলাদেশ গিয়েছিলাম, আমিও দেখে মনে হচ্ছে মানে মমতা ব্যানার্জি মানে মমতা আপা ওদের কাছে মানে একটা বিশাল ব্যাপার একখান, মানে উনি আছেন মানে হচ্ছে আমরা সবাই সেফ আছি, আমরা সবাই ঠিক আছি, মানে এরকম একটা ব্যাপার। ওই যে মানে জঙ্গি যারা তারা তো আমাদের ওখানে পাকিস্তানের টাকাও পাওয়া গেছিল, মেঘলিগঞ্জেই পাওয়া গেছে। হ্যাঁ, পাকিস্তানের টাকা, ওই একটা রুটও তো ছিল ওই সময়তে, যখন পরেশ অধিকারী যখন ওখানকার বিধায়ক ছিলেন, তো এটা একটা ভালো রুটও ছিল তো ওই জায়গাটা। একদম ওখান থেকে আপনার চাংড়াবান্ধা ওদিকে লালমনিরহাট, না ওদিকে আপনার হচ্ছে লালমনিরহাট না, ওটা নীলফামারী ডিস্ট্রিক্ট, নীলফামারী। হ্যাঁ, তো চাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে। তো এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তো বৈধভাবে পাসপোর্ট নিয়ে যারা ভিসা নিয়ে আসে তারা তো আসছেই, এবং তার পাশেই হচ্ছে 3 বিঘা করিডর, যাদের ভিসা নেই তারা 3 বিঘা করিডর হয়ে ঢুকে যেত। তো আগে যতটা ইজি ছিল, মানে বিএসএফরা যেভাবে পাহারা ঠিকঠাক মতো দিত, ঠিক তার বিপরীতটা ছিল হচ্ছে পুলিশ হচ্ছে তাদের মানে সেই মানুষগুলোকে একদম বর্ডারে পৌঁছে দেওয়া কাজটা পুলিশ করত। ঠিক। তো পুলিশের ভূমিকাও আজকে চেঞ্জ হয়েছে। এখন মনে হচ্ছে এখন অনেক বেশি পশ্চিমবঙ্গের মানুষজন অনেক বেশি সুরক্ষিত থাকতে পারবে, এবং যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে লুকিয়ে রয়েছে আমার মনে হয় কি তাদেরকে আপনারা বার করে দেশে ফেরত পাঠাতে পারবেন। না, এটা তো আমাদের এক প্রকার বলা যায় মিশন। सुरक्षा गिरी सबसे बड़ी कमी थी बंगाल की अधूरी बॉर्डर फेंसिंग। भौगोलिक परिस्थिति तो हम बदल नहीं सकते, मगर जहां जमीन है बॉर्डर फेंस बन सकती है, वहां पर भी हमें अब तक जमीन नहीं। कुछ दिन पहले ही बंगाल की जनता के आशीर्वाद से बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनी है, और मुख्यमंत्री जी ने एक ही सप्ताह के अंदर फेंसिंग के लिए सारी भूमि देने का फैसला सैद्धांतिक रूप से कर दिया है, और कुछ जमीन तो देने का भी काम कर रहे हैं। ये फेंसिंग पूरी होते ही घुसपैठ की प्रक्रिया बहुत बड़ी मात्रा में रोकने में हम सफल हैं। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।